আপনার একটার ওয়েট কতটুকু? মানে এক এক অসাধারণ অসাধারণ উপরে পাউডার। এটা 120 টাকা কাকা। এটা কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সাথে আবার ভাগিনা আছে আমার। তো আমরা আজকে চলে আসছি হচ্ছে জয়দেবপুর রথের মেলাতে। মামার নাম কি মামা? মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান। আপনি কি শুধু মেলাতেই পিঠা বিক্রি করেন নাকি? না, আমি শীত সিজনে এখানে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। জয়দেবপুরে। এইটা কি পিঠা এটা? এটা হচ্ছে কুলি পিঠা। পুলি পিঠা পিস কত করে বিক্রি করেন? এটা পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা না? আর ওইটা মনে হয় তেলে ফ্রাই করা, তাই না? তেলে ফ্রাই করা। ওইটাও কি সেম একই দাম? সেম একই দাম। ওটার ভিতর কি সবজি? না, নারকেল। না না, সবই নারিকেল গুড় দিয়ে করা। খেজুরের গুড়, নারকেল। মানে পিঠার খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ। হ্যাঁ, বোঝা যাচ্ছে আর কি। কি পিঠা খাবে? কুলি পিঠা প্রিয়। আচ্ছা, শীতের পিঠা তো গরমে খেলে জমবে না? জমবে না, তারপর মেলার ভেতরে সম্ভব। আচ্ছা আচ্ছা। মেলায় তো তাহলে মেলায় এটা চলে। মেলায় যেহেতু আসছি, ফার্স্টে ঢুকতেই পিঠার দোকান, তো পিঠাটা একটু ট্রাই কইরাই যাই। তো আমরা এখানে মানে পিঠা আর কি দুইটা আইটেমের আছে। একটা হচ্ছে পুলি পিঠা, যেটা ভাপ দিয়ে করে ওইটা, সেইটা আমরা নিছি। ঠিক আছে। মানে আরেকটা হচ্ছে তেলে ফ্রাই করা, দেন ওইটার থেকে এটা আমার কাছে একটু বেটার লাগছে, যার কারণে আর কি এইটা নিলাম। শীতের পিঠা গরমে যে মজা তা বুঝবেন না ভাই। চলে তো আসেন রাজবাড়ির মাঠে রথের মেলায়। পিঠা খাওয়া শেষ হলে আমরা সামনের দিকে এগোবো। আর মেলায় কি কি আছে? ভাইয়ের নাম কি? কামরুজ্জামান ভাইয়ের দোকানে আসবেন। কামরুজ্জামান ভাইয়ের দোকানে। এটা হচ্ছে গেট। আপনি কি প্রতিদিন এইখানেই বসেন? না, আমি প্রতিদিন শিববাড়ি বসি, জয়দেবপুর বাজার। জয়দেবপুর বাজার আচ্ছা এগুলো আচ্ছা। পাওয়া মানে যায়, মেলা শেষ হলো ওইখানেই। শিববাড়ি জয়দেবপুর বাজারে বসে এই যে মামা, কামরুজ্জামান মামা। হ্যাঁ, মামার নামটা জানো কি একটু বলে আমার দেন? নাম মোহাম্মদ কামরুজ্জামান টুকু। আপনি বসেন কোথায়? আমি সব সময় বসি পৌর মার্কেটের সামনে, জয়দেবপুর বাজার। মামা সব সময় পৌর মার্কেটের সামনে জয়দেবপুর বাজারে বসে। এখন মেলা এখানে ভালো তো, ব্যস্ত অনেক কথা আর বলার সময় আপাতত যদি এখন আসেন, মানে রথের মেলা গেট দিয়ে ঢুকতেই প্রথমেই মামার এই পিঠার দোকানটা পেয়ে যাবেন। খুবই মজা পিঠা। সো এখন আমরা যাব হচ্ছে এই যে তান্দুরি চায়ের দোকান। খুবই সুন্দরভাবে সজ্জিত করছে, মানে এত সুন্দরভাবে মানে চায়ের পাত্রগুলো দিয়ে সাজাইছে আর কি, কি বলবো। সো কি কি চা পাওয়া যায় একটু দেখবো, আর চায়ের দামগুলো সম্বন্ধে একটু ধারণা নিব। মামা এই চা কি কি চা আছে মামা? তান্দুরি চা আছে, মটকা চা আছে, ইন্ডিয়ান তান্দুরি মালাই চা আছে, বাদাম চা আছে, কিশমিশ চা আছে। আচ্ছা, এবার একটু বলেন আপনার কোন চা কত করে বিক্রি করেন? সবগুলোই 50 টাকা করে। সবগুলোই 50 টাকা করে? জি জি। মেলার জন্য। আচ্ছা আচ্ছা। মেলার জন্য স্যার। আচ্ছা, মামার দোকানটা কিন্তু খুবই সুন্দর করে সাজাইছে। আপনাদের একটু দেখাই ফুল ভিউটা। হ্যাঁ, অসাধারণ। তো এই যে মামা আমাদের জন্য চা বানাচ্ছে। প্রচুর গরম পড়ছে, যদিও মানে আমরা চাইছিলাম না যে চাটা ট্রাই করব, বাট মামার সিস্টেমটা অন্যরকম। মামার মানে মামা দাবি করতেছে যে তার চাটা নাকি খুবই ভালো হয়। আর হ্যাঁ, মানে খেয়ে যাওয়ার জন্য বলতেছে আর কি। পরে আর না নিয়ে পারলাম না। সিস্টেমটা অন্যরকম। এটা কি চা? তান্দুরি মালাই চা। তান্দুরি মালাই চা। আচ্ছা, এটা এখন বানাচ্ছে হচ্ছে আমাদের জন্য তান্দুরি মালাই চা আর কি। সো লেটস সি, খেলেই বোঝা যাবে আর কি এটা কেমন। অসম সিস্টেম। সেই সিস্টেম। অসাধারণ অসাধারণ। উপরে পাউডার মিল্কটা দেওয়ার মানে বানানোর সিস্টেমটাই আলাদা। স্টাইলটা সেই লাগছে। হ্যাঁ, এরপরে আর কি দিচ্ছে এটা মামা? এটা কি দিলেন উপরে? কাজু বাদাম, আচ্ছা, কাজু বাদাম। এটা গুঁড়া কইরা রাখছে। তারপর এটা কি দিচ্ছেন? পেস্তা কুচি। পেস্তা কুচি। এইটা? এটাও সেম পেস্তা কুচি। কালার চেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো ফাইনালি আমাদের চা রেডি, দেন এখন ট্রাই করার পালা আর কি।
সো ভাই না খায়া বলো কেমন হয়েছে। শুধুটা আমাকে দিয়েই হোক। হ্যাঁ তোমারই দিয়েই হবে। সো এই হচ্ছে আমাদের তান্দুরি চা, খুবই সুন্দরভাবে পরিবেশন করছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। সো কেমন, সেই আসলেই Yes. খারাপ হইলে কিন্তু মাইট দিমো তোমার। খারাপ আচ্ছা হলে 50 টাকা তো উনি বলছে, এটাতে যে সুন্দর সিস্টেমটা, এতে ওনাকে 100 টাকা দিলেও সম্ভব। তাই না? আচ্ছা আচ্ছা। সেই শ্বাস। তো ফাইনালি এবার চাটা ট্রাই করে দেখবো আসলে কেমন হয়েছে। ভাইগনা তো প্রশংসা একবারে ভাষায় দিছে। না মোটামুটি ভালো, বাট আসলে মানে অতটা যে আহামরি হয়েছে বলবো না, চলে আর কি। বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। বাট চায়ের টেস্টের থেকে আমার কাছে যেটা বেটার লাগছে মানে চায়ের পরিবেশনটা মানে খুবই অসাধারণ লাগছে। মানে এর আগে অনেক জায়গায় আমি তান্দুরি চা ট্রাই করছি, বাট পরিবেশনটা এত বেটার ছিল না। সো চা খাওয়া শেষ হইলে আমরা সামনের দিকে মুভ করব। সো সো আমাদের চা খাওয়া শেষ, চাটা মোটামুটি ভালোই ছিল। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে মামা কিন্তু আমাদের কাছ থেকে চায়ের বিলটা নেয় নাই, তাই না? ভাইগনার কাছে চাটা নাকি খুবই ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে, মোটামুটি খারাপ না। আপনারা আসলে এখানে চাটা ট্রাই করতে পারেন। সো এখন যাব সামনের দিকে, দেখি আর কি কি আছে। এই যে এখানে আছে অনেক মিষ্টি টিষ্টি, না আসলে মেলায় আসলে ছোট সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর কি। ছোটবেলায় তো আর গ্রামে যে মেলায় যাইতাম মানে সেই দিনগুলো, এই যে সেই মাটির অনেক কিছু পাবেন, মাটির ব্যাংক, তারপরে আরো যে আসবাবপত্র আছে, এগুলো তো মেলার একটা ঐতিহ্য বলা চলে আর কি। এটাতে টাকা রাখছিল কখনো? এসব ব্যাংকে অনেক টাকা। আচ্ছা এই যে নিমটি গজা টজা এগুলো বিক্রি করে, তারপরে ওই যে চিনির চমচম যেটাকে বলে লাড্ডু। হ্যাঁ মেলায় আসলে আর কি মানে খাবার দাবারের প্রধানই হচ্ছে এগুলা, তাই না? ছোটবেলার খাবার। ছোটবেলা না আসলে মেলার প্রধান খাবার বলতে আর কি এগুলা, আমরা গেলে আর কি এগুলা এখানে যে সামনে এই যে গুড়ের জিলাপি ভাজতেছে, তারপরে চিনির চমচম, তারপর জিলাপি, এই যে সব এখানে করতেছে, এই যে জিলাপি মেক করতেছে মামা। মামা এটা কি গুড়ের জিলাপি নাকি? গুড়ের জিলাপি কত করে? 200 টাকা। আপনারা কি শুধু এই মেলাতেই বিক্রি করেন নাকি মিষ্টির দোকান আছে কোথাও? কোথায় কোথায়? নরসিংদী থেকে আসছেন? আচ্ছা মানে মেলাতেই বিক্রি করেন শুধু? আচ্ছা আচ্ছা। তো শুধু কি করেন আপনারা? এই যে জিলাপি করেন 2 আইটেমের, না? লাড্ডু, এটা কি? বালুশা। বালুশা না? এগুলা এগুলা কত করে? আরে লাড্ডু কত করে? লাড্ডু 280 টাকা না? মামার নামটা জানো কি? হ্যাঁ ফয়সাল। যাক। ফয়সাল, ফয়সাল ভাইয়ের দোকানে চলে আসবেন। আচ্ছা সামনে আছে এখানে আচার, অনেক আইটেমের আচার পেয়ে যাবেন এইখানে। একটু দেখাই আপনাদের। ভাগিনা আবার আচার পছন্দ করে বেশি, তাই না? মামা এখানে আপনাদের মোট কত আইটেমের আচার আছে? 50-60 আইটেমের। এগুলা কি সব যে প্রাইস দিয়ে দিয়েছেন এইভাবে, না? এটা কি এই যে চালতার আচার 100 গ্রাম কত এটা? 60 টাকা। আচ্ছা আচ্ছা। মানে আচারের মানে যত আইটেমের আচার আছে সব এখানে পাওয়া যাবেন আপনারা আসলে, অভাব নাই। হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে রসুনের আচার, এই যে খাইলে শরীর গরম হয়ে যাবে। শরীর গরম হয়ে যাবে? Yes, তাই গরম হবে। এই যে গরম হবে। অভিজ্ঞতা আছে তাইলে, না? ওকে ফাইন। যাক ভাইগনা আচার সম্বন্ধে ভালো একটা আইডিয়া দিল। রসুনের আচার খেলে নাকি শরীর গরম হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, প্রচুর গরম পড়ছে আজকে, প্রচুর। আর মেলাতে তো এমনিতেই গরম থাকে, সেটার কি বলবো। আর তারপরে আবার ওয়েদারটাও আজকে অন্যান্য দিনের থেকে একটু বেশি গরম, তাই না? আচ্ছা এই যে এখানেও মিষ্টির, এখানে এই যে রসগোল্লা আছে, রসগোল্লা। এই মামা মিষ্টি কোনটা কত? এই যে এইটা কি এত বড় বড় মিষ্টি, এটাকে কি মিষ্টি বলে? বালিশ মিষ্টি কত করে? 350 টাকা। আর এটা কত মামা রসগোল্লা? আচ্ছা আর ওই যে ওইটা কি, ওই যে কালো
এটা কালো বালিশ, সাদা বালিশ, সব আচ্ছা, বালিশ। এই যে এটা হচ্ছে কালো জামের মতো, যেটা কালো বালিশ, আর যে সাদা বালিশ, ওরে বিশাল সাইজের মিষ্টি। আসলে সামনে না আসলে বুঝবেন না, ঠিক আছে। অনেক বড় বড় মিষ্টি, এগুলোর বলে বালিশ মিষ্টি। বাট এই শেপের মিষ্টিগুলাই ফার্স্ট দেখলাম, এর আগে আমি এগুলা দেখি নাই, কিন্তু এই যে এগুলা দেখছি আগে। এই যে বালিশ মিষ্টি যেগুলো আছে সবই কি সেম প্রাইস, একই দাম? আচ্ছা আচ্ছা। মামারা কি শুধু মেলাতেই বিক্রি করেন নাকি দোকান আছে? কোনো দোকান নাই আপনাদের না? আচ্ছা আচ্ছা, তো চলো। বিক্রমপুর, আচ্ছা আচ্ছা, চলো সামনে যাই। ওরে ভিড়, হিউজ মানুষ, অনেক মানুষ আছে, ঠিক আছে। এই যে এখানে আপনারা স্ন্যাক্স আইটেম কিছু খাইতে চাইলে এখানে পাবেন। এই চিংড়ির মাথা ফ্রাই আর কি। এই মামা, চিংড়ি কত করে মাথা? এটা হচ্ছে 30 টাকা, আর এটা কত, 50? আর ফুল চিংড়ি কত? ফুল চিংড়ি 120। সাইজ কেমন, বড় সাইজ ওগুলা? আচ্ছা আচ্ছা। এই যে এটা, এটা হচ্ছে 50। এটা যেন কত বললেন মামা? এটা হচ্ছে 50 আর এটা 30, তাই না? আচ্ছা আচ্ছা, ওই যে সামনে আরো আছে, এগুলার সাইজ মনে হয় আরো বড় এগুলা। এই মামা, কত করে, কত করে চিংড়ি? এটা কি ফুল চিংড়ি? আর এইটা? এগুলো মনে হয় শুধু মাথা না? আচ্ছা আচ্ছা। মামার নামটা কি মামা? হৃদয়। আপনার কি শুধু মেলাতেই বিক্রি করেন নাকি দোকান আছে অন্য কোথাও? তালতলা মার্কেটে। ও, আপনিও কি একসাথেই? ও, আপনার ছেলে এটা? মানে এই পেশার সাথে জড়িত কত বছর যাবত আপনারা? 50 বছর যাবত করতেছেন, মানে আগে আপনি করছেন এখন? আচ্ছা আচ্ছা, ওকে। মানে 73 বছরের মধ্যে 40 বছর যাবত এখানে আসতেছেন এই রথ মেলায়? আচ্ছা আচ্ছা। এই যে সামনে আরো স্ন্যাক্স আইটেম আছে। এখানে কি কি আছে? এই যে চিংড়ি, চিংড়ি পেয়ে যাবেন, এই যে বিগ সাইজের চিংড়ি। মামা চিংড়ি কত, ফুল চিংড়ি? 120 টাকা। আর এগুলা কি চিকেন? আচ্ছা চিকেন, এগুলো আপনার অ্যাভেলেবেল দেখেন, এগুলা আমরা নরমালি দেখি। সো ভিউয়ার্স, আমরা যে রথের মেলায় আসছি, মানে যে রথকে ঘিরে এই মেলা, সেই রথে যে আমাদের পিছনে এই যে, ঠিক আছে, চলেন আপনাদের একটু কাছ থেকে দেখাই সেই রথ। তো এই হচ্ছে সেই রথ, এইটাকে ঘিরেই আর কি এত আয়োজন এই মেলা। তো ভাগিনা আজকে আমার নিয়ে আসছে এই রথের মেলায়, আসলে আসার ওরকম কোনো প্ল্যান ছিল না। কি ভাগিনা, এটা আবার কোন পোস্ট নিছো তুমি? আচ্ছা আচ্ছা, এখানে আবার কি হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে চানাচুর, চানাচুর ভাজা এখানে, ঠিক আছে। যারা চানাচুর খেতে পছন্দ করেন চলে আসবেন এখানে। এটা এটা কত মামা? 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 30 টাকা। নাম শুনে বুঝতে পারছেন আকর্ষণীয় স্বাদের আইসক্রিম গুণগত মান খেতে। আচ্ছা, এইখানে কি করতেছে সবাই? দেখতেছে ধোঁয়া খাইতেছে। ধোঁয়া নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্মোক বিস্কুট। আসলে হঠাৎ কারেন্টটা চলে গেছে আর কি, যার কারণে একটু অন্ধকার, কিছু করার নাই। তো একটু দেখি স্মোক বিস্কুট এগুলা কত করে। এই মামা, কত করে বিক্রি করেন এগুলা? 50 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি স্মোক বিস্কুট? আচ্ছা, এই হচ্ছে স্মোক বিস্কুট। এই যে ভাই খাচ্ছে, দেখি দেখি। ও নো, মানে এটা মুখে নিয়ে আর কি চিবোলে আর কি ধোঁয়াটা বের হয়, হ্যাঁ, নাক মুখ দিয়ে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। ভাই টেস্টটা কেমন? টেস্ট কি? সেই স্বাদ না? সেই স্বাদ না? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মামা এখানে মুরারি বানাচ্ছে।
মামার নামটা কি মামা? মামার নামটা কি? ও সাদেক হোসেন খোকা। ও নো, ঢাকা সিটির মেয়র না? তো মামা এই যে এই মুরার কত বছর যাবত মামা এই পেশায় আছেন? ছোট থেকেই আছেন? আচ্ছা আচ্ছা, মানে এই যে মুরারি তারপরে আরো যত সব আছে এগুলো সব কি আপনি বানান এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এগুলা সব নিজেই করেন মামার? মানে এখন এই মুরারিটাই বানাচ্ছেন আর কি, তাই না? ও আচ্ছা, চিনির মিষ্টি ওগুলা বানাবে নাকি? তো মামার কাটিং এর স্টাইলটা কিন্তু জোস, সেই আর অনেক ফাস্ট আর কি। মানে অনেকদিন যাবত কি, অনেকদিন যাবত এই পেশার সাথে জড়িত, তো সো এটার উপর আর কি এক্সপার্ট থাকাটাই স্বাভাবিক। আর খুবই ফাস্ট, মানে এটা কাটিং এর ক্ষেত্রে ওইদিকে সামনে ভাসতেছে, চলেন আপনাদের ওইটাও একটু শেয়ার করি। এই যে মুরারি ভাসতেছে এখানে, এই যে এগুলা ইয়া হয়ে গেছে, এগুলা তো পরে মনে হয় চিনি শিরার মধ্যে ইয়া করবেন। আচ্ছা, এগুলোর মধ্যে মানে এখনো চিনি শিরা দেওয়া হয় নাই, গুড়ের শিরা তারপরে চিনি শিরা এগুলোর মধ্যে আর কি দেয় মিক্সড করে পরে। আপাতত ভাইজা এখানে রাখতেছে আর কি। মামা কি শুধু ভাজেন এগুলা না? মানে আপনি কি শুধু ভাজেন? আপনি কতদিন যাবত আছেন এই পেশায়? 10 বছর। যাক, আপনারও তো অভিজ্ঞতা অনেক দিনের। আচ্ছা, এইদিকে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিনি না, এটা মেবি গুড়ের শিরা, ওই মুরারি ভেজে তারপরে এই শিরার মধ্যে ইয়া করে আর কি। ওই যে ওই পাশে আরো আছে, ওই সব দোকানের পিছে ওই যে ওনারা বানাইতেছে আর কি। আর এই যে এগুলা লাড্ডু বানায় রাখছে আর কি, যে লাড্ডুগুলা যে আমরা সামনে দেখলাম, পিছনে যে ইয়াগুলা বানায়, লাড্ডুগুলা বানায় আর কি। লাড্ডু কি মামা বানান নাকি আপনি বানান? আচ্ছা আচ্ছা, লাড্ডু কত করে সেল করেন আপনারা? আচ্ছা, লাড্ডু হচ্ছে 240 টাকা। এই যে লাড্ডু, এটা তো মনে হয় বুরিন্দা না? ও আচ্ছা, বুরিন্দা দিয়ে লাড্ডুটা করেন আর কি। আচ্ছা, বুরিন্দা দিয়েই মূলত এই লাড্ডুটা মেক করে। এই হচ্ছে লাড্ডু। সো এতক্ষণ যাবত ওইটাই মিস করছিলাম। আর অন্যান্য বার এখানে সার্কাস, তারপরে আরো অনেক কিছুরই মানে ইয়া থাকে, বাট এবার সার্কাসের ইয়াটা নাই, সার্কাস নাই। তারপরে হচ্ছে আরেকটা ইয়ে, ওই যে একটা গোল সার্কেলের মধ্যে যে মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে যে স্ট্যান্ড করে আর কি, ওইটাও আগে ছিল, বাট এবার দেখতেছি না। এখানে অনেক মিষ্টির দোকান আছে আর কি। সামনে যে ওইখানে আমরা মিষ্টিগুলো দেখছিলাম, তার থেকে এখানে মিষ্টির সাইজ আরো বিশাল, মানে কয়েক গুণ বড়। মামা এগুলো কি বালিশ মিষ্টি না? মিষ্টি কত করে এটা? 300 করে। আপনার একটার ওয়েট কতটুকু ওজন? 3 কেজি করে এক একটা। আচ্ছা, আপনারা না দেখলে বুঝবেন না, বিশাল সাইজের মিষ্টি। হ্যাঁ, মানে এক একটা মিষ্টির ওজন 3 কেজি করে। আর এগুলো একটু ছোট সাইজ, কিন্তু এগুলো বিশাল সাইজ। যেগুলো এক একটা মিষ্টির ওজন 3 কেজি করে। ছোট সাইজের আর কি। তো আপনারা বালিশ মিষ্টি কারা কারা খাইছেন জানি না, যারা এখনো খান নাই অবশ্যই ট্রাই করবেন। এগুলো আসলে নিয়ে আর কি নাইফ দিয়ে ওই কেকের মতো আর কি পিস পিস করে কেটে তারপর আর কি খায় এই মিষ্টিগুলো। এগুলো কিন্তু অনেক মজা, আমি এগুলা ট্রাই করছি। যেটা হচ্ছে কালো জামটা। আচ্ছা, আমরা রাস্তার প্রায় শেষ মাথায় চলে আসছি, মানে মেলাও শেষ। খুব ভালোভাবেই চলছিল সব কিছু, হঠাৎ কারেন্টটাও চলে যায়, আর প্রচুর গরম। সো যা যা দেখানো সম্ভব ছিল আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।